এবং সামাজিকভাবে আমরা সেমিনার সিম্পোজিয়াম করে আমরা সেই অ্যাডভাইস গুলো গ্রহণ করব, তারপরে আমরা সেই সাংবিধানিক সংশোধনের জন্য একটা সুপারিশ করব। তারপরে আসলো এটুকু সংবিধানের বিষয়, বাকিগুলো কি হবে? আমরা সমাজের মধ্যে যে সমস্ত আইন কানুনগুলো সংশোধন করা দরকার রাষ্ট্র পরিচালনা করার জন্য, সেগুলো আমরা ফাইন্ড আউট করে এই জুলাই জনপ্রত্যাশা অনুযায়ী, ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী এবং তার প্রেক্ষিতে আমাদের প্রদত্ত অঙ্গীকার অনুযায়ী, জুলাই জাতীয় সনদে যে সমস্ত অঙ্গীকারে আমরা সই করেছি সেই অনুযায়ী আমরা সেগুলো প্রণয়ন করে বাস্তবায়ন। ৮০ সালে জুলাই গণঅভ্যুত্থানে নুরুর অনেক কথা বলছে, রাশেদুর অনেক কথা বলছে, ছাত্ররা অনেক কথা বলছে। পর্দার অন্তরালে অনেকেই থাকে যারা আন্দোলনে, যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছিল। তাদের মধ্যে কিছু অংশ আমারও ছিল, কিন্তু আমি কখনো দাবি করিনি, প্রয়োজন হয়নি। আমি এক জায়গায় শুধু বলেছি, যদি আমরা নির্বাচনে না থাকতাম তাহলে হয়তো এটাকে সংগঠিতভাবে সুচারুভাবে পরিচালনা করে একটা সফল পরিণতির দিকে আমরা দুষ্কর হয়ে যেত। এটা হচ্ছে আসলে সত্য, বাস্তব। এখানে যারা নেতৃবৃন্দ ছিল তারা তো বাড়িতেই থাকতে পারে না, অফিসেও যেতে পারে না, কারাগারেও ঠিক মতো শুতে পারে না। তাহলে কি হতো? হ্যাঁ, ইতিহাস অনেক সময় আগের থেকে অনেক কিছু ভুলে যায়। কেউ এক সময় নির্বাচনে ছিল, এইখানে মুক্তিযুদ্ধ করেছে কারা? যারা মাঠে ছিল। সম্মুখ যুদ্ধ করেছে কারা? যারা মাঠে ছিল। নীতি প্রণয়ন করেছে কারা? তারা নির্বাচন ছিল কিনা? তাহলে যুদ্ধ মাঠে হয়, যারা শহীদ হয় তারা মাঠে হয়, যারা সম্মুখ সমর করে তারা মাঠে থাকে। কিন্তু সেই যুদ্ধটা পরিচালনা করার জন্য একটা জায়গা, নীতি প্রণয়ন করতে হবে এবং সেটা সমন্বয় করতে হবে। আমরা কেউ কেউ সেই কাজটা করেছি। আমি কোনোদিন কৃতিত্ব নিতে চাই না। কৃতিত্ব নিয়ে কি হবে? আমরা যার জন্য 17 বছর সংগ্রাম করেছি, সেটা একটা উন্মুক্ত গণতন্ত্রের জন্যই তো। সেই গণতন্ত্র এই দেশের চাইনি এমন কোন জনগণ আছে? হ্যাঁ, যারা দিল্লিওয়ালা তারা আছে। যে সমস্ত আমাদের সন্তানরা জীবন দিয়েছে, তারা কেন জীবন দিয়েছে? তারা তো কেউ রাস্তায় গিয়ে মরে যাবে সেটা জানার পরেও বুকে গুলিবিদ্ধ হওয়ার জন্য এভাবে দাঁড়িয়েছিল। আবু সাইদ দাঁড়িয়েছিল, কেন চেয়েছিল? তারা সবাই একটা মুক্ত গণতন্ত্রের দেশ চেয়েছিল। তারা চেয়েছিল বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা। তারা চেয়েছিল শুধু কোটা নয়, যারা আন্দোলন করেছে কোটা বিরোধী ছাত্র আন্দোলন, সেটা এই গণতান্ত্রিক আন্দোলনের, গণ অভ্যুত্থানের সূতিকাগার হিসেবে কাজ করেছে। আমি স্বীকার করি, অনেকে বক্তব্য দিয়েছে যে কোটা আন্দোলনের হাত ধরে এবং নিরাপদ সড়ক আন্দোলনের হাত ধরে 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে।